আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আলোচনা করব সম্প্রতি জনপ্রিয়তার শীর্ষে থাকা একটি পোস্ট বা পদ নিয়ে। পদটির নাম হলো এমটিও বা ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার। এই পোস্টটি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। বর্তমানে বাংলাদেশের কিছু স্বনামধন্য কোম্পানিগুলো কিন্তু এই পোস্টে ব্যাপক নিয়োগ প্রকাশ করছে। স্বনামধন্য কিছু কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বসুন্ধরা গ্রুপ, মেঘনা গ্রুপ, যমুনা গ্রুপ, আকিজ গ্রুপ, প্রাণ গ্রুপ, আরএফএল গ্রুপ, টিকে গ্রুপ, স্কয়ার গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, ইস্পাহানি ইত্যাদি গ্রুপগুলো কিন্তু রয়েছে। উপরে উল্লেখিত কোম্পানিগুলো ছাড়াও যে কোম্পানিগুলো রয়েছে অর্থাৎ সকল কোম্পানির ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারের কাজ কি আজকের টিউটোরিয়ালটি থেকে কিন্তু আপনারা জানতে পারবেন। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন। আজকের পুরো ভিডিওটি নিয়ে কিন্তু বিভিন্ন কোম্পানিতে যে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদটিতে নিয়োগ দেয় সেই পদটির কাজকে সেই বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তো তার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এটা কিন্তু আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে। তো মূল কথায় ফিরে যাচ্ছি। তো এখানে কিন্তু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের জন্য কিন্তু বিষয়টা আমি অনেক সুন্দর করে স্ক্রিনে লিখে রেখেছি। তো এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন কোম্পানির ম্যানেজমেন্ট ট্রেনি অফিসারের কাজ, অর্থাৎ আমি কিন্তু আগে উল্লেখ করেছি যে বিভিন্ন কোম্পানির নাম কিন্তু আমি উল্লেখ করেছি। এছাড়াও যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর ম্যানেজমেন্ট ট্রেনি অফিসারের কাজকে সেই বিষয়টি নিয়ে কিন্তু আমি আজকে কথা বলবো। এগুলো কিন্তু আগে বলা হয়েছে। তো এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি কোম্পানির যে কোনো ডিপার্টমেন্টে একজন ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার বা এমটিও কাজ করতে পারে। অর্থাৎ বিষয়টি হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারকে কিন্তু সংক্ষেপে এমটিও বলা হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন একজন ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার বা এমটিও এর কাজ সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। অর্থাৎ ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসারের কাজ কি সেই বিষয়টি সম্পর্কে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি, সেটি কিন্তু আপনারা এখন দেখতে পারবেন। তো একটু ধৈর্য নিয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি কিন্তু আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট বা অনুরোধ করছি। তো প্রথমত যে ক্রমিকটি রয়েছে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ক্রমিক নং 1 প্রশাসনিক বিভিন্ন কার্য সম্পাদন করা, যেমন ড্রাফট তৈরি করা, ডেটা বিশ্লেষণ করা ইত্যাদি। এরপর রয়েছে ক্রমিক নং 2 বিভিন্ন বিভাগ যেমন অর্থ বিভাগ, বিপণন ও ঝুঁকি ব্যবস্থাপনা প্রভৃতি বিভাগের সাথে জড়িত থেকে কাজ করা এবং ব্যাংকিং সহ অন্যান্য কাজের প্রক্রিয়া সম্পর্কে অবগত থাকা। এরপরে কিন্তু আপনারা ক্রমিক নং 3 দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম বা অধিবেশনে অংশগ্রহণ করে প্রতিষ্ঠানের নিয়ম নীতি, কার্যক্রম ও প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভ করে এবং অধস্তনদের তা শেখানো। অর্থাৎ আপনি যা শিখবেন আপনার যে নিচের কর্মচারীবৃন্দ থাকবে তাদেরকে কিন্তু আপনাকে শেখাতে হবে বা অধস্তনদের শেখাতে হবে। ক্রমিক নং 4 দেখতে পাচ্ছেন প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন কাজে সহায়তা করা। অর্থাৎ আপনি তো একজন অফিসার থাকবেন, আপনার উপরে যে অফিসারগুলো থাকবে বা আপনার যে কর্তৃপক্ষ থাকবে তারা যে আদেশ দিবেন সেই আদেশ অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করতে হবে এবং আপনাকে তাদের কাজে সহায়তা করতে হবে। এরপরে ক্রমিক নং 5 দেখতে পাচ্ছেন মানব সম্পদ নিয়োগে সহায়তা করা এবং ব্যক্তিগত ফাইল ও সেবা বইয়ের তথ্যগুলো যথাযথভাবে নথিভুক্ত করা। অর্থাৎ আপনার যে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেই নিয়োগ বিজ্ঞপ্তির কিন্তু বিষয়গুলো আপনাকে কিন্তু দেখতে হবে। এছাড়াও তাদের যে ব্যক্তিগত ফাইল থাকবে সেগুলো সংরক্ষণ করতে হবে এবং আপনি কি কি সেবা দিচ্ছেন সেই বিষয়গুলো কিন্তু আপনাকে নথিভুক্ত করে রাখতে হবে। এরপরে ক্রমিক নং 6 দেখতে পাচ্ছেন নির্দেশনা অনুযায়ী কর্মস্থল পরিদর্শন করা ও প্রতিবেদন তৈরি করা। তো বিষয়টি হচ্ছে আপনি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী কাজ করবেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু আপনাকে পরিদর্শন করতে হবে এবং সেই পরিদর্শনের যে প্রতিবেদনটা সেটি কিন্তু আপনাকে তৈরি করতে হবে। তো এরপরে ক্রমিক নং 7 দেখতে পাচ্ছেন নির্বাহী পর্যায়ের কর্মকর্তা দ্বারা নির্দেশিত কাজগুলো যথাযথভাবে সম্পাদন করে এবং রেকর্ড নথিভুক্ত করে। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন। এরপর আছে ক্রমিক নং 8 দেখতে পাচ্ছেন নিয়োগ সংক্রান্ত কাগজপত্র প্রস্তুত করা এবং অন্যান্য সরঞ্জামাদির জন্য বাজেট প্রণয়ন করা একজন ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার বা এমটিও এর প্রধান কাজ। অর্থাৎ আপনার যে নিয়োগ সংক্রান্ত কাগজপত্রগুলো থাকবে, নতুন যে এমপ্লয়িগুলো আসবে বা কর্মচারীগুলো আসবে সেগুলোর কিন্তু কাগজপত্র আপনাকে প্রস্তুত করতে হবে এবং এছাড়াও আপনার যে সরঞ্জামাদির প্রয়োজন পড়বে সেগুলোর বাজেট কিন্তু আপনাকে প্রণয়ন করতে হবে। এগুলোই হচ্ছে কি একজন ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার বা এমটিওর প্রধান কাজ। তো আমি আশা করছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি ক্রমিক নং 8 পর্যন্ত অর্থাৎ একজন ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার যে কাজকে সেগুলো কিন্তু আমি ক্রমিক নং 8 পর্যন্ত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু আমি স্পষ্টভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তো আমি আশা করতে পারি যে আপনারা কিন্তু এই ভিডিওটি দেখার পর বা আমার কথাগুলো শোনার পরে কিন্তু আপনারা ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার বা এমটিও পদের যে কাজ সেই বিষয়টি সম্পর্কে কিন্তু পূর্ণ জ্ঞান লাভ করেছেন বা বিষয়গুলো কিন্তু আপনারা দেখতে ও শুনতে পেয়েছেন।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড BD23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে, যেগুলোর আবেদন চলমান। আপনি চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। তো একটি বিষয় হচ্ছে, আপনি যদি কোনো বিষয় সম্পর্কে বা কোনো পোস্ট সম্পর্কে বিস্তারিত ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানাবেন। আমি আপনার নির্ধারিত বিষয় সম্পর্কে অতি দ্রুত ভিডিও মেক করে কিন্তু আপলোড করব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।